এই হচ্ছে আমার হাতের অবস্থা। সবারই এটা কম বেশি, বিনা পয়সায় মামা বাড়ি চলে যাওয়া যায়। তো পুজো হয়তো শেষ হয়ে গেছে, প্রসাদও আমি পাবো না। বিচুটি পাতা একটা চিকেন কষাটা বসে বসে টেস্ট করি। Hello everyone, welcome back to another exciting vlog and welcome back to my channel, myself Shushmi. This is Shushmita. বহু যুগ পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। বাড়িতে সেরকমভাবে পুজো হয় না, তবে বাবা কাজকর্মের যন্ত্রপাতি কিংবা পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল। আজকে একটা জায়গায় যাব, তো তোমরা কি গেস করতে পারছো কোথায় যাব? এনি গেস? না, এবারে হচ্ছে দিদি বাড়ি যাবো না, এবারে যাব হচ্ছে মামাবাড়ি। মামাবাড়িতে পুজো আছে, প্রতি বছরই মামাবাড়িতে পুজো হয়। মামাবাড়ির পুজোটা প্রায় 25 বছর ধরে হয়। এর আগের দিনকে মা গল্প করেছিল, তো এই বছরও অন্যতা হয়নি, এবছরও হচ্ছে। এবার হচ্ছে বেরোতে হবে, কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টিটা পড়ছে। এই বৃষ্টির কারণেই আমাকে এতক্ষণ বসে যেতে হয়েছে, কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল। আর এই বৃষ্টিতে একবার মাথায় যদি জল লাগে তো কি বলবো, পুজোর আগে একটা যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, এখন একটু বৃষ্টিটা ধরেছে, এখনই বেরোতে হবে, নাহলে এরপর আটকা পড়ে যাবে। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30 12টা বাজতে যায়, এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না। আর মামাবাড়ি থেকে অনেকবার ফোন হয়ে গেছে, এবারে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখন আমি বেরোই, তো টাটা। যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। বললামই যে সকালবেলা মা পুজো দিয়ে দিয়েছে বাবার যন্ত্রপাতিতে, তো টা খেয়ে এবার বেরোবো। আর এই ছিল আজকে আমার আউটফিট অফ দ্য ডে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে এসে বলো। আর মিনি ব্লগে একটা কথা বলেছিলাম যে আমার মামাবাড়ি যেতে ট্রাম লাগে না, বাস লাগে না, অটো লাগে না, মানে কোনো খরচাই লাগে না, মামাবাড়ি চলে যাওয়া যায়। তো কেন বলেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম। তো মামাবাড়ি হচ্ছে আমার এপাড়া ওপাড়া বলতে গেলে, মানে হেঁটে 5 মিনিট, আর সাইকেলে হচ্ছে 2 মিনিট মতন বা 3 মিনিট মতন আর কি লাগে। তো হেঁটে যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু এই বৃষ্টি কখন নেমে যায় তো বলা যায় না, আর দেরিও হচ্ছিল, তো সে কারণেই তাড়াতাড়ি করে চলে গেছি। যেতে যেতে ভাবছিলাম হয়তো পুজো কমপ্লিট, কারণ ব্রাহ্মণ টাইম দিয়েছিল 12টার সময়, কিন্তু ব্রাহ্মণ যা করলো, তো যাই হোক সেটা পরে বলছি। গিয়ে দেখছি এখনও আলপনা কমপ্লিট হয়নি, তো আলপনাটা দেওয়া কমপ্লিট করলাম। এসছি প্রায় 8 ঘন্টা কি তার কাছাকাছি। এখন বাজে, আমি যখন ঢুকেছি তখন বাজে 12:30, এখন প্রায় 1টা বাজতে যায়। এখন অবধি পুরোহিতের দেখা নেই। আমি তো ভাবলাম যে এত বেলা হয়ে গেছে, পুজো হয়তো শেষ হয়ে গেছে, প্রসাদও আমি পাবো না, কিন্তু এসে দেখছি ও মা, কিছুই তো হয়নি, কিছুই হয়নি, আলপনাটাও হয়নি। আলপনাটা দেওয়া ডান, তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি। খুব সিম্পল দিয়েছে। এবার কখন ব্রাহ্মণ চলে আসে দেখবো, আটখাপচা হয়ে রয়েছে, তার থেকে আমি সিম্পল একটা আলপনা দিয়ে দিয়েছি, জাস্ট একটা ফুল এঁকে রেখেছি। আর এই হচ্ছে আমার হাতের অবস্থা। সবারই এটা কম বেশি, সবারই এটা কম বেশি হয়ে থাকে। তো এটা আমি আগে ধুয়ে আসি, তারপরে তোমাদের সাথে বাকিটা কথা বলছি। এটা দিদা আমায় চিকেন কষা দিয়ে দিয়েছে, এখন আমি চিকেন কষাটা বসে বসে টেস্ট করি। আর দেখো ঘুরতে বাজে এখন 3:45, এখন এসছে ব্রাহ্মণ। কোথায় বলেছে 12টায় আসবে, বলে এখন এসছে 4টার সময়। ব্রাহ্মণের কাজ করছিল, আর আমরা আমাদের কাজ করছিলাম। আর এইটা হচ্ছে একটা বিচ্ছু মেয়ে, যাকে বলে বিচুটি পাতা একটা। এইটার ডেফিনেশন অন্য একদিন দেবো। এটা হচ্ছে আমার মামার মেয়ে। ঘড়িতে বাজে প্রায় 4টে, এখনও পুজো হচ্ছে। দিকে বিচ্ছুটাকে দেখো, মা আর দিদার মাঝখানে বসে রয়েছে। একবার বলে তুমি এটা বাজাও, আর একবার বলে তুমি ওটা বাজাও, এই করছে বসে বসে মাঝখানে। পুজো
পুজো শেষ হতে হতে প্রায় 5টা বেজে গেছে। তো দুপুরে খাওয়া মাথায় উঠেছে সবার, এসে প্রসাদটা দিয়ে গেল। আর দুপুরে লাঞ্চে ছিল পুঁইশাকের তরকারি, স্যালাড আর চিকেন। তো এখন খাবো। খেয়ে দিয়ে শুতে না শুতেই এই যে এসেছিলাম ঘরে, এসেছি ঘরে, বিচ্ছুটা চলে আসবে, তারপরে একটু স্বস্তিতে থাকতে দেবে না, মেন কথা। এই যে চলে তো এইভাবেই আজকের দিনটা কাটলো খুঁটিটি মজা আড্ডাতে। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর তোমরা কেমন ধরনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে এসে বলবে। আর লাইক কমেন্ট করতে যেন ভুল না হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো।